বর্তমান সময় আমরা গুনাহের ভিতরে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এই যে মোবাইল এক নম্বরে, আমার তো মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিসাব নিকাশের জন্য মোবাইলটাকে ওপেন করে দেয় এটাই যথেষ্ট, ঠিক না? কারণ কে কতগুলি গুনাহ করেছে সব রেকর্ড ফাইল এই মোবাইলের মধ্যে আছে না নাই? ওই গোপন মেসেজ চ্যাটিং, যতই ফেসবুকের পাসওয়ার্ড দাও, যতই স্ক্রিনের মধ্যে যতই হার্ড লক ব্যবহার করো, বলেন তো সব লকের কেরামতি যিনি জানেন চিল্লায়া বলেন তিনি কি? ওই গোপন মেসেজ অপশনে গিয়ে কতজনের সাথে চ্যাটিং করে কতজনকে ধোঁকা দিয়েছে দুনিয়ার কেউ না জানলেও জানে কি? বর্তমান সময় ভাই এমন ধোঁকাবাজিও যেমন চলতেছে, রিয়ালিটিও তেমন চলতেছে। প্রেম করতেছে ফেক আইডিতে, বাপ ছেলে একসাথে প্রেম করে, পাশের রুমে আছে ছেলে একটু চালাক, ফেক আইডি খুলেছে কমলা সুন্দরী, বাবা আবার আইডি দেখে ছবি দেখে একবার পাগল, চ্যাটিং করতে করতে একদিন দেখা করতে যায়, দেখে যে বাপ বেটাও চ্যাটিং করে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রেম করে যুবক, মনে করেছে 18 বছরের ছুরি, কিন্তু দেখা করতে যায় দেখেছে 80 বছরের বুড়ি। আছে না নাই? এমনও পরিবেশ তৈরি হয়। সম্মানিত ভাইয়ের আমার, জীবনে অনেক গুনাহ হয়েছে। আল্লাহর কসম করে বলি, পর্দানিশী মা বোন সহ যারা আছি, আলোচ্য আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতের আলোকেই কথা বলবো। আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবেন ওয়াদা করতেছেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা স্টেজে যারা বসে আছি, আপনারা সামনে যারা বসে আছেন, সামিন হযরত, জিজ্ঞাসা করতে চাই সবার গুনাহ আছে না নাই? একজনের গুনাহ যদি আরেকজনের সামনে ওপেন করে দিত, কোনোদিন কারো সামনে মুখ দেখানো যেত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিক্রেটের যত বড় সিক্রেট, এই আমলনামাটাকে আমি আল্লাহ কেন গোপন রাখলাম তোমরা কি জানো? বান্দা কিয়ামতের ময়দানে এই গোপন আমলগুলিকে, বদ আমলগুলি যদি বান্দা ক্ষমা চাই আল্লাহর দরবারে মাথাটা নত করে দেয়, আল্লাহ বলে বান্দা গোপন পাপ গোপনে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃত ওয়াদা বান্দাকে বলতেছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। ও আল্লাহর বান্দারা, এখানে যারা বসে আছি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই যুবক ভাইরা বলো চাই কি চাই না? ওই যে ল্যাপের তলে বসে, ল্যাপের তলে শুয়ে শুয়ে কতজনের সাথে কত খারাপ ভিডিও দেখে কত গুনাহ অর্জন করেছো। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার ওয়াদা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শুনে নাও, তোমরা যে তওবা করো এই তওবাটা কবুল হয় কিনা তোমরা কি দেখতে পাও? সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো তওবা কবুল হয় কি হয় না এটা দেখতে পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, চারটা পদ্ধতিতে তোমরা যদি তওবা করতে পারো, তোমাদের তওবা কবুল হলো কি হলো না এটা তোমরা নিজ চোখে দেখতে পাবা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ওগো নবীজি, তওবা আবার কবুল হলো কি হলো না এটা কি দেখা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, উম্মতেরা শুনে নাও, সাহাবীরা শুনে নাও, চার পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল হলো কি হলো না এটা আল্লাহ তার নিজ চোখে দেখায় দিবেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। পর্দানিশী আমার মা বোনেরা, বেপরদায় চলে অনেক গুনাহ হয়েছে, পরকিয়া করতে গিয়ে অনেক গুনাহ হয়েছে। মা, জিন্দেগিতে এত গুনাহ করেছো, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার ওয়াদার জন্য আজকে আপনাদের খেদমতে উপস্থিত। আয়াতটা যখন আমি মুতাওয়ালা করতেছিলাম আশ্চর্য হয়ে গেলাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ গোটা উম্মতের জন্য বিশাল বড় একটা উপহার উপঢৌকন দান করতেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার।
যেমন করে উপহার আল্লাহ বর্তমান সময়ে আমার সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে দান করেছে। কথা বলেন না কেন? সিরিয়ার মধ্যে মুসলমানদের বিজয় পতাকা আল্লাহ উড্ডীন করে দিয়েছে। একটা একটা করে জালিমকে আল্লাহ পতন ঘটায়া পুরা পৃথিবী যেন জালিম মুক্ত করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন। একটা জিনিস মনে রাখবেন, দুইটা পাপের শাস্তি আল্লাহ মরার পর পর্যন্ত অপেক্ষা করে না। দুইটা শাস্তি আল্লাহ, দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দান করে। এক নাম্বার, কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ওয়েট এন্ড সি, বেশি দেরি করা হয় না, মরার আগে এই শাস্তি দেওয়া হয়। দুই নাম্বারে, কেউ যদি কারো উপর জুলুম করে, আল্লাহ বলে আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের উপরে আমি আল্লাহর গজব নাজিল করা যেন ওয়াজিব হয়ে যায়। মাজলুমকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদেরকে বলে, বান্দারা চিন্তা করো না, টেনশন করো না, তোমরা শুধু ঈমান নিয়ে দাঁড়াবা, বাতিল পিছন দিকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? সামনে দিয়ে যদি পালাইতে পারতো ভাই, এ কথা বলেন না কেন? সামনে দিয়ে যদি পালাইতে পারতো, ওর হাড্ডি গুড্ডি সমস্ত ছাত্র জনতা ভেঙে দিত। কথা বলেন ঠিক কি না? এত জুলুম করেছে, জুলুম করতে করতে চূড়ান্ত পর্যায়ের জুলুম যখন করেছিল, আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, কিন্তু আমি আল্লাহ ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবকদের মতো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, কিন্তু আমি আল্লাহ যদি ধরি তাহলে কিন্তু তোমাদেরকে ছাড় দেব না। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী শাসককে এমন ভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করলো, এদের নাম গন্ধ নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভাবাচ্ছেন। কে ভাবাচ্ছেন? বলেন বলেন বলেন। আলোচনা মনে রাখা লাগবে। ভাবাচ্ছেন কে? আসমান থেকে বিশ্ব নবী সকালবেলা ফজরের নামাজ আদায় করে মুসল্লার মধ্যে, নামাজের মুসল্লার মধ্যেই বসে আছে। হঠাৎ করে টেনশন হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যদি জাহান্নামী হয়ে যায়, কিনা খারাপ লাগবে আমার চোখের সামনে আমার উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, এটা আমি কোশ্চিনকালেও সহ্য করতে পারবো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছিলেন, ও রব্বুল আলামিন, কথা বলা যাবে না? কি পাইছো? তোমরা এখানে বসে থাকবে কেন? সামনে যাও। একদম স্তব্ধ। আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? কোরআনের সাথে কোনো বেয়াদবি চলবে, সে যেই হোক। কথা বলেন ঠিক কি না? কোরআনের সাথে কোনো বেয়াদবি আমরা বরদাস্ত করব না। আলোচনা যখন চলবে একবার স্টপ। স্টেজের মধ্যে হাঁটা চলা করবেন, তাও সাবধানে, নড়াচড়া বেশি একটা করা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, অনেক যুবক ভাইদেরকে দেখতেছি মহিলা প্যান্ডেলে হাঁ করে দাঁড়ায় আছে। ওখানে কি আছে? বলো কিছু থাকলে আমরাও যাই, ঠিক না ঠিক ভাই? এ যুবক ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা বর্তমানে ভাই নেশায় আসক্ত, ঠিক না ঠিক বলেন? নেশা করা যাবে? আমি শুরুতেই অনেক যুবক ভাই আমাকে বলতেছিল, হুজুর ওই যে নেশার নৌকার গানটা একটু গাইবেন। লিল্লাহি তাকবীর। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। জোরে বলতে হবে ঠিক কি না? আর যুবকেরা নেশার নৌকায় পাংখা লাগানোর সময় নাই, আমরা এখন কোরআনের নৌকায় পাংখা লাগাবো। জোরে বলেন ঠিক কি না? হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। হয় নাই? জোরে আওয়াজ দেওয়া লাগবে ঠিক কি না?
কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে রাখা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। জোরে বলে ঠিক কি না? কারণ নেশা করলে মাথা ঠিক থাকে। জোরে কথা বলেন না, মাথা ঠিক থাকে। মদ খায়া বাড়ির মধ্যে এসেছে, এক মাহফিলে প্রশ্ন করতেছে, হুজুর আমার স্বামী নেশা করে রাত 12টার দিকে যখন দরজার মধ্যে নক করে দরজা খুলি, আমার স্বামী আমারে মা বলে ডাক দেয়। মার হাবা, ও মার থাবা, কথা কোন ঠিক কি না? মা বলে ডাক দেয়, হুজুর আমার স্বামী কি আমার আছে না তালাক হয়ে গেছে? কিছুক্ষণ পর ওর ছেলে বলছে, হুজুর মাকে তো বাপ মানে মাকে তো আম্মা বলে ডাক দেয়, তো তাও তো মানা যায়, কিন্তু আমার যে দুলাভাই বলে ডাকে, তখন কি করব? এজন্য নেশা করা যাবে? নেশা যদি করতে হয় এটা নেশা বলবো না, নামাজ একটা, এটা আকাঙ্ক্ষা থাকা লাগবে। যদি যুবকেরা নামাজের দিকে চলে যায় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। কথা বলেন ঠিক কি না? কারণ আজকে যদি এই ওয়াজ মাহফিল নেশা না হইতো, আজকে যুবকদের পাওয়া যাইতো না। কথা জোরে বলেন ঠিক কি না? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসাল্লার মধ্যে বসে বসে চিন্তা করতেছিলেন, আহারে আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন চিন্তা করতেছিলেন, ও রব্বুল আলামিন আমার উম্মতের গুনার খাতাটা কি আমার হাতে দেওয়া যায় না? বিশ্ব নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করেছিলেন। এই রাত্রিবেলা যখন বিশ্ব নবী আমার ঘুমিয়েছে, আমি গাজাখুরি গল্প বলতেছি না, সূরা আহরিম নোট করে নিয়ে যান। 8 নম্বর আয়াত, শানে নজুল তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, পয়গম্বরে আরবি সারা দিন যে চিন্তা ভাবনা করেছিল, রাত্রি বেলা যখন ঘুম এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ভিতরে হযরতে জিবরাইল আমিন যেন সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল যখন সালাম দিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে, অনেকে আবার অনেক যুবক চালাক আছে, বলবেন হুজুর স্বপ্ন যুগে আবার কোরআন নাজিল হয় নাকি? আলেম ওলামা পিছে আছে ভাই, কোরআন নাজিলের পদ্ধতি 7টি, চিল্লায়া বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? যুবকের আজকে এগুলো জানে না, যুবক আজকে এগুলো জানে না। কোরআন শরীফ যুবক জানে না, ফজরের নামাজ কয় রাকাত এক যুবক জানে না। গত কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অন্য ডিপার্টমেন্টের এক ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, ভাই বলো তো 5 জন নবীর নাম বলো। সাথে সাথে বলতেছে এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনা ভাই, এক অন্য ডিপার্টমেন্টের। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় মানে যে হুজুর তা কিন্তু না, ডিপার্টমেন্ট ভাগ আছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়া এন্ড ইসলাম স্টাডিজ, আল কোরআন এন্ড ইসলাম স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলাম স্টাডিজ, এই 3টা সাবজেক্ট ইসলামিক। আরবি ভাষা সাহিত্য এটা ইসলামিক, ফিকা এটা ইসলামিক, বাদ বাকি সব জেনারেল। তো এক জেনারেল ছাত্রকে জিজ্ঞাসা করলো 5 জন নবীর নাম বলো তো। উনি বলতেছে কমন গুলা বলতেছে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। উনি মনে করেছে উনার এত বড় বড় দাড়ি, উনি নবী না হয় পারে। কথা জোরে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেছে, আমি ভাবলাম যে রবীন্দ্রনাথের নাম বলেছে তাও তো ভালো করেছে, ও যদি লালনের নাম বলতো। কথা বলেন না,
খাঁচার ভিতর ওয়াচিন পাখি কেমনে আসে যায় ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। লালনের মাজারে গেলে গাজার গন্ধ ফিরিতে পাবেন। কে কে গেছেন? ওই যে একজন আছে গাজার কলকি মারে টান, ওরে সুবহানাল্লাহ। কারণ ওই জায়গায় ভাই এমন যে ফ্রিতে যদি কোনো জায়গায় গাজা খাইতে চান তো ওইখানে যান, গাজা খাবে আপনি বলবেন যে এক টান মারি, তো দেখবেন যে এক টান না পুরো কলকি আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আস্তে কথা কি জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে এই বাংলার জমিন থেকে ওইসব নিষিদ্ধ জায়গাগুলিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক কি না? যুবক ভাইরা জোরে বলো ঠিক কি না? ঠিক বলে না, কারণ গাজা নিষিদ্ধ হইলে তো এদেরই লস। দেখেন কিটা কথা কয় না, ওটা গাজার পক্ষে কথা। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ইসলাম সম্পর্কে অবগত থাকা লাগবে যুবক ভাই। কারণ কবরের ভিতরে প্রশ্ন করা হবে না, জেনারেল কোনো প্রশ্ন করা হবে না। দুনিয়ার মধ্যে এফআরসিএস ডিগ্রিধারী, এমবিবিএস ডিগ্রিধারী, বিসিএস ক্যাডার, নন ক্যাডার, যত লেভেলের চাকরি বলেন না কেন, যতই সরকারি লেভেলের আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন না কেন, কবরের ভিতরে এসব প্রশ্ন করা হবে না। কবরের ভিতরে প্রশ্ন করা হবে সহজ প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। সহজ সহজ প্রশ্ন জানার পরে উত্তর দেওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, কবরের জিন্দেগিতে আপনারাও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। এই জন্য আমলের উদ্দেশ্যে কথাগুলি একটু দিলের কানটা লাগিয়ে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করেছিল আমার উম্মতের যদি গুনাহ না থাকতো। 2 নাম্বার চিন্তা করেছিল আমার উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দেওয়া হতো কতই না ভালো হতো। বিশ্বনবীকে জিবরাইল সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জিবরাইল আপনার সাথে কথা বলবো না। ওগো নবীজি, আজকে আপনার সাথে যিনি কথা বলবেন ডাইরেক্ট আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল মাইনাস হয়ে গেল, সালাম দিলেন আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। কে সালাম দিচ্ছে? কে কে কে? আল্লাহ সালাম দেওয়ার পিছনে কারণ তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাকতে বলে পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিলের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে কথা বলার আগে সালাম দেওয়ার কারণ হলো পুরা পৃথিবীবাসীকে জানায়া দিচ্ছে কথার পূর্বে সালাম দেওয়া তোমাদের জন্য ওয়াজিব। আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। এটা দুনিয়ার কারো বিধান না, এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? ভাই সালামের ভিতর যে আল্লাহ কত রহমত কত বরকত দিয়েছে কল্পনাও করতে পারবেন না। যারা বিয়ে করেছেন যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে যায়, আল্লাহর কসম করে বলি ঝগড়া মিটানোর ওই ঝগড়া মিটানোর জন্য আপনাকে লম্বা সময় অপেক্ষা করা লাগবে না। রাসূলের একটা সুন্নাত শিখায়া দিই, শুধুমাত্র ঝগড়া হয়েছে কিছুক্ষণ পর আপনি আপনার বিবিকে একটা সালাম দিয়ে দিবেন, দেখবেন মুচকি একটা হাসি দিয়ে আগের থেকে ডাবল ভালোবাসা যিনি তৈরি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? কি ব্যাপার যুবক ভাইরা, তোমার জোশ খেতে কিছু নাই, সব শেষ। এ মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাইহি শেষ করে দিচ্ছে। এই টানতে টানতে আর ঠাস ঠাস করে মারতে মারতে জীবনও শেষ। কথা কয় না ঠিক না বেঠিক? গতবার মাহফিলে আসছিলাম তোররা বাজারে, যাওয়ার সময় যে ব্রিজের কাছে খালি আমার গাড়িটা উঠছে আর অমনি একজন কোথায় মান 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 মান। ও ভাই, এমনি হুজুরেরা বিপদে ছিল। কথা খান ঠিক না বেঠিক? আর যখনই মার কইছে আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ব্রেক দাও। ও যদি মারে পরে দেখতেছি না আমাদের না, ও মোবাইলে মার করছে। কথা কয় না? আছে না আছে না আছে না? ও তো মারার দরকার নাই, ও মারার দরকার নাই, কারণ ও মারতে গেলে তোমার চোখ জীবন যৌবন সব শেষ। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন, একটু হা হু আওয়াজ দেওয়া লাগবে, কারণ যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করে দিয়ে হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, বিশ্বনবী ফায়দা লুটে নিলেন। ডাক দিয়ে বলবেন আল্লাহ, আমারে বন্ধু বলে আপনি ডাক দিলেন। ওগো রব্বুল আলামিন, বন্ধু বলে যখন ডাক দিয়েছেন, আপনার বন্ধুর উম্মতরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, এটা কি আপনি চান? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার।
তার মানে বিশ্বনবী কার কথা বলতেছেন? জোরে বলেন কার কথা? জোরে বলেন। উম্মতের কথা। উম্মত কারা? আমরা। তো আমার কথা বলেন, চাস্ত কথা বলেন কেন? বলেন তো নবী কার কথা বলছেন? বলবেন আমার কথা। এইভাবে বলতে পারবেন না? এটা রেকর্ড হচ্ছে। বলেন তো কার কথা বলতেছেন নবী? আরো জোরে বলেন কার কথা? আমাদের কথা বলতেছেন। পর্দা নিশি আমার মা বোনেরা, জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, দিলের কানটা লাগিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে নজুল থেকে বলতে জিজ্ঞাসা করি, গল্প না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাকতে বলছেন, ও পয়গম্বর হাবিব বলে ডাক দিলাম, বন্ধু আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দান করে দেব। সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ও রব্বুল আলামিন অত বেশি কিছু দেওয়া লাগবে না, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ খাতাটা আমার হাতে দান করে দিবেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর হাবিব বন্ধু গুনার খাতা নিয়ে কি করবেন? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গুনার আবার খাতা হয় নাকি? কোরআন দিয়ে কথাগুলি বলা, কোরআন দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইকরা, মুফাসসিরিন একরাম বলে কি পড়বে? ইকরা পাঠ করো। কি পাঠ করবে? সাথে সাথে বলা হয় কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছো ওই আমল পাঠ করো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা যে আমলনামা তোমার হাতের মধ্যে দান করে দেওয়া হয়েছে, এটা কে বলতেছেন? জোরে বলেন কে? ওয়াজ বুঝে থাকলে জবাব দেন, জোরে বলেন কে? আল্লাহ বলতেছেন ইকরা পাঠ করো কিতাবাকা, ওই কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যেই কিতাবের মধ্যে আদৌ পান্ত সবকিছু তোমার লেখা আছে। গোপনীয় কত ভিডিও, গোপনীয় কত পাপ করেছো সব লেখা আছে, প্রকাশ্য কত পাপ করেছো সব লেখা আছে। কিতাব আল্লাহ আমলনামা হাতের মধ্যে যখন দান করে দিবেন, সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলে, এই কিতাব হাতে পাওয়ার পরে আমরা কি অনুভূতি ব্যক্ত করব ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। আল্লাহর সাথে সাথে জানায় দিচ্ছে মালি হাদাল কিতাব। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এ আবার কেমন কিতাব হাতের মধ্যে দান করে দিলেন? আলা ইউগাদিরু সগীরা, যেটুকু তো দিয়েছিল আজকে লেগেছে। এই হলো গন্ডারের চামড়া। তা আপনারা যারা বসবেন না, বুঝতে হবে আপনাদের, আজকে বলে গেলাম 7 দিন পরে আপনারা বসবেন। কথা কয়েন ঠিক না বে ঠিক? এরপরেও যদি না বসেন আমার আর ওয়াজ নাই ভাই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বুঝাচ্ছিলাম কেমন করে কিতাব থাকবে। প্রত্যেকের আমলনামায় একটা করে কিতাব থাকবে। কোরআন থেকে বোঝানোর চেষ্টা করলাম। এবার সামনের দিকে আসেন। প্রত্যেকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী ডাকতে বলছেন, ওগো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমাকে দান করবেন। সাথে সাথে আল্লাহ ডাকতে বলছেন, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? বিশ্বনবী আমার ডাকতে বলছেন, আল্লাহ গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। হয় নাই, হয় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আল্লাহ গুনার খাতা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ ডাকতে বলছেন, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলার সাথে সাথে আল্লাহকে ডাকতে বলছেন, ও রব্বুল আলামিন আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে দেব, গুনার পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে আমার উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, পয়গম্বর আপনি যা ভাবতেছেন
আপনি যা ভাবতেছেন তা না, অতগুলো গুর হাফ কেজি না, আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে চলে যাবেন। আর অন্যান্য নবীর উম্মতেরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে, সিচুয়েশন কিন্তু অ্যাবনর্মাল পাবেন না, সিচুয়েশন কিন্তু উল্টা থাকবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে কে কথা বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কথা বলতেছেন। আল্লাহ ডাকতে বলছেন, পয়গম্বর যা ভাবতেছেন তা না, কিয়ামতের ময়দানে সিচুয়েশন আলাদা থাকবে, অন্যান্য নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবে, আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে চলে যাবেন, আর তারা মেনে নেবে এমন তো হবে না। তারা তো এক পর্যায়ে মিছিল শুরু করে দিব যে আল্লাহ তুমি অবিচার করলা, তোমার বন্ধুর উম্মতদেরকে তুমি পাঠায় দিলা জান্নাতে, হিসাব নিলা না, হিসাব নিলা না, তুমি আল্লাহ তো এখানে ফিক্সিং করলা। সাথে সাথে আল্লাহ ডাকতে বলছেন, পয়গম্বর পরিবেশ কিন্তু এমন পাবেন না। এই কথা বলা শেষ, বিশ্বনবী একটু লজ্জা পেয়ে গেলেন, কি বলতে কি বলে ফেললাম। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী লজ্জা পাওয়ার সাথে সাথে মাথা নিচু করেছে। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি মাথাটা নিচু না করতেন, আল্লাহ এত দামি আয়াত আপনার আমার জন্য নাজিল করতেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন লজ্জা পেয়ে গেছেন, সাথে সাথে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনার উম্মতের ভিতরে যদি কোন উম্মত যদি গুনাহ করে, উম্মত যদি গুনাহ করে, খেয়াল করে কথা শুনেন, উম্মত যদি গুনাহ করে তার মানে আপনি আমি যদি গুনাহ করি, কথা বলেন ঠিক কি না? আপনি আমি যদি গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, পয়গম্বর উম্মতকে জানায়া দিবেন, যদি আপনার কোন উম্মত গুনাহ করে, তুবু ইলাল্লাহ, সাথে সাথে যেন বান্দা তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর তারা যদি আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা, নাসুহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলে একনিষ্ঠ, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সাবেত করেই। এ পর্দানি সীমা বেনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনি আমি যদি গুনাহ করি, সাথে সাথে আল্লাহ বলছেন, হাবিব উম্মতদেরকে জানায়া দিবেন, উম্মত শুধু গুনাহ করেছে, সাথে সাথে যদি উম্মত যদি গুনাহ থেকে ফেরত আসে, তুবু ইলাল্লাহ, ফেরত আসা লাগবে কার দিকে? জোরে বলেন কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, তাওবাতান নাসুহা যদি করতে পারে, একনিষ্ঠ তওবা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝাতে যাচ্ছে, ওগো পয়গম্বর উম্মতের তো গুনার খাতাই রাখবো না, উম্মতের কোনো গুনার খাতাই থাকবে না, উম্মতের গুনার খাতাই থাকবে না, আপনি পাবেন কোথায়? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা এখনো ভাঙে নাই, মাথা উঠাচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যদি মাথা উঠায় ফেলতেন, আল্লাহ মনে হয় সামনে আয়াতের অংশ নাজিল করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন লজ্জা পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা ভাঙানোর জন্য সাথে সাথে আয়াতের আরো কিছু অংশ সামনে নাজিল করতেই থাকলেন। জোরে একবার মুসলমানের মতো বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছেন, পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আপনার উম্মতের গুনাহ তো maaf করেই দেব, কোন গুনাহ রাখবো না, সব গুনাহ maaf করে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন, সব গুনাহ maaf করে দিবে কে? বলেন না কে? মহব্বতের ভাইরা, পর্দানিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছে, হাবিব উম্মতের গুনার খাতা তো maaf করে দিব ওয়া ইউদখিলাকুম জান্নাত। ও
ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাবেন, এমন কষ্ট আপনারে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন পয়গম্বর, আপনার চিন্তা করার দরকার নাই, উম্মতের গুনাহ মাফ করে দেব। শর্ত হচ্ছে একটা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেমন তওবা করা লাগবে মুসলমান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা মসজিদে নববীতে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপরে গত রাতের মধ্যে স্বপ্নের ভিতরে একটা আয়াত নাযিল করেছে। ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ ডাক দিয়ে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা যদি বান্দা আল্লাহর কাছে করতে পারে, আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। শুধু তামাম গুনাহ মাফ করবে এমন তো ওয়াদাবদ্ধ না, বরং আমার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের মধ্যে দুইটা হাদিস রওয়ায়াত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন শোনো, কেমন ভাবে তওবা করা লাগবে তোমরা কি শুনবা? সাথে সাথে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে তওবা করতে হয় একটু আমাদেরকে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, দুইটা হাদিস রওয়ায়াত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা হাদিসের সাথে মিল রেখে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তার জিন্দেগীর তামাম গুনাহ ওই মুহূর্তেই মাফ করে দিবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এটা আমি হারুন রশিদের বানানো গল্প না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে রওয়ায়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনে নাও, সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলে যখন আল্লাহর পক্ষ থেকে সূরা মাইদা প্রমাণ করে মান্না সালো, আল্লাহ আসমান থেকে উম্মতের জন্য মান্না সালোয়া উম্মতের জন্য নাজিল করত, গুনাহগ্রস্ত জান্নাত থেকে আসতো, সকালবেলা গিয়ে এটা খেতে পারতো। জোরে বলেন না আল্লাহু আকবার। এই বনি ইসরাইল এত পরিমাণে ঘাটতেরা জাতি ছিল, কল্পনাও করা যায় না। এরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জান্নাতি খাবার পেত, তারপরেও এরা নাফরমানি করেছিল আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে। প্রধান বক্তা চলে আসলে ছেড়ে দেওয়া লাগবে। মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হঠাৎ করে মান্না সালওয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দরবারে, নবী মুসার দরবারে তার উম্মতেরা চলে গিয়ে বলল, ও নবী মুসা, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মান্না সালওয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, নবী মুসা একটু দোয়া করে দেন। নবী মুসা হাত তুলল আসমানের দিকে, আল্লাহ আমার উম্মতের জন্য মান্না সালওয়া আপনি নাজিল করে দেন। মান্না সালওয়া নাজিল হয়েছিল তিনবার, তিনটা ধাপে নাজিল হয়েছিল। মুসলমান ভাইরা আমার, সূরা মাইদার তাফসীর খুলে দেখেন, তিনটা ধাপে একবার নাজিল হতো, একটা গুনাহ করার কারণে একবার বন্ধ হয়ে গিয়েছিল, 2 নাম্বার আবার দ্বিতীয় ধাপে নাজিল হয়েছিল। তৃতীয় ধাপের ঘটনা আপনাদেরকে বর্ণনা করতেছি। নবী মুসার উম্মতেরা ডাক দিয়ে বলে, ও নবী মুসা, আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যাতে করে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আবার মান্না সালওয়া নাজিল করে। হযরত নবী মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আবার তুমি মান্না সালওয়া নাজিল করে দাও। কি কারণে বন্ধ করে দিলা, কারণটা জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার গোত্রের মধ্যে অমুক ব্যক্তির নাম ধরে বলে দিলেন, অমুক ব্যক্তির পাপ আর পাপের পরিধির কারণে আমি আল্লাহ মান্না সালওয়া বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে নিয়ে না দিয়ে আসবা, যতক্ষণ পর্যন্ত এক ঘরে করে না দিয়ে আসবা, ততক্ষণ পর্যন্ত মান্না সালওয়া নাজিল হবে না। সাথে সাথে লোকজন আর দেরি করলো না, অমুক ব্যক্তির বাড়িতে গিয়ে দরজা নক করতে দেরি হয়েছে, দরজা ভেঙে ঢুকে পড়েছে। কওমের লোকেরা ঘাটতারা ছিল, এমনিতেই কওমের লোকেরা ওই ব্যক্তিকে এনে টেনে হিঁচড়ে তার হাতগুলো বাঁধলো, পাগুলো বাঁধলো, বাঁধার পরে বেদম হারে মার দেওয়া শুরু করে দিয়েছে। মায়ের পরিমাণ এমন ছিল ভাই, যখন দেখবেন গণহারে মায়ের শুরু হয়, তখন পালানোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নবী মুসার উম্মতেরা নবী মুসা পর্যন্ত লাথি মেরেছে, নবী মুসার পা জড়ায় ধরেছে। নবী মুসাকে ডাকতে বলছেন, ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। নবী মুসা পর্যন্ত রাগান্বিত হয়ে পাটা ছিটকায় দিয়েছে, দূরে গিয়ে পড়েছে। এমন তো অবস্থায় খেয়াল করে দেখতেছে, মায়ের ঠেলায় মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার চোখটা খুলতেছে, চোখ খুলে দেখতেছে কারা আমারে মার দিচ্ছে, দেখতেছে
খেয়াল করে দেখলো মাথার উপর এই জায়গাটাকে গালফা বলা হয়, এই জায়গায় তার মেজ সন্তানটা পা রেখে দাঁড়ায় আছে। পৃথিবীর একটা জিনিস মানুষ সহ্য করতে পারে না ভাই, যারা বৃদ্ধ বাবা মা আছে, সন্তান বউয়ের তাড়নায় পড়ে সন্তান যখন বাবা মারে কষ্ট দেয়, ভাই এই জিনিসটা বাবা মা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমাদের মা বোন আবার এত চালাক, আমাদের মা বোন আবার এত চালাকের চালাক, যখন বাপের বাড়ি থেকে আসে তখন দেখবেন খেয়াল করে তার ভাবিকে ওয়াজ নসিহত করে দেয়, ভাবি আমার একটাই বাবা মা, এর দিকে একটু খেয়াল করে তাকায়ও। ঠিক না বলে না? বিশাল ওয়াজ নসিহত করে আসে, ভাবি হাতে ধরি পায়ে ধরি আমার বাপ মারে একটু দেখিও। ওই বিটি আবার বাড়িতে এসে নিজের শাশুড়িকে সম্মান করে না। কথা জোরে জোরে কর না কেন? ভয় পান নাকি মাদেরকে? জোরে বলেন ঠিক কি না? আবার এমন ওয়াজ নসিহত ওরা জানে রে ভাই, আমরা কি ওয়াজ নসিহত জানি? হাত ধরে পা ধরে বলে ওই বুড়ো বুড়ির সাথে আর আমরা থাকবো না। কথা কয় না? 6 মাসের ব্যবধানে বাড়ি আলাদা হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? 6 মাসে কি রে ভাই, ওনা ঢুকলো বৌমা, নতুন বউকে কি বলে আপনাদের এলাকায় ভাই? বৌমা বলে না? আমি বলি নতুন বউ আসছে, ও বৌমা। ও বৌমা না, বরঞ্চ বোমা ঢুকেছে। বোমা যদি না ঢুকতো 6 মাসের ব্যবধানে বাড়ি আলাদা হতো। কথা জোরে বলেন ঠিক কি না? বৌমা ঢুকেছে, ও বৌমা ঢুকেনি, ও বোমা ঢুকেছে। বোমা ঢুকার কারণে শাশুড়ি আলাদা হয়ে গেছে। এক হাতে কোনোদিন তালি ভাজে না ভাই, 2টা হাতেই তালি লাগে। এজন্য বলবো যদি বৌমারা যদি মা নিজের মার মতো শাশুড়িকে মনে করতো, কোনোদিন ঝগড়া লাগতো না। আর যদি শাশুড়ি যদি তার বৌমাকে নিজের সন্তানের মতো দেখতো, কোনোদিন ঝগড়া লাগতো না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বিপদে পড়ি আমরা ভাই, ঠিক না বেঠিক বলেন? ঝগড়া করে ওরা, বিপদে পড়ি আমরা। তুমি কোন দিকে যাবা? ওরে বাপ রে, মা টানতেছে, বউ টানতেছে, তুমি কোন দিকে যাবা? ও বলছে আমি কবরে যাবো। কথা কয় না কেন? পরিবেশ এমন দাঁড়ায় মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালায়া যায়। কথা জোরে কর ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন। মা ওই যে সন্তান বাবার পায়ের কাছে, গালফার কাছে পাটা ধরে যখন দিয়েছে, বাবা আস্তে করে 2 হাতটা বাঁধা, আস্তে করে ওই 2 হাত দিয়ে সন্তানকে একটা মৃদু আঘাত পায়ের মধ্যে করে ডাক দিয়ে মনে মনে চিন্তা করেছিল, আরে কারণ বাবা যত সম্পদ অর্জন করেছে, একটা জিনিস মনে রাখবেন, বিবির জন্য আর সন্তানের জন্যই। কথা বলেন ঠিক কি না? পুরুষ জাতি এমন ভাই, এরা কষ্ট করে, এই কষ্ট মহিলারা বুঝতে চায়। একটা জিনিস মনে রাখবেন, সকালবেলা যখন একটা পুরুষ ঘর থেকে বের হয়, না খেয়ে বের হয়, খেয়াল করবেন কথার দিকে, সকালবেলা যখন বের হয়, পৃথিবীর কোন শক্তি তাকে জিজ্ঞাসা করে নাই তুমি খেয়েছো কিনা, কিন্তু ওই পুরুষের মাথায় আছে বাড়ির মধ্যে 3টা বাচ্চা, তাদেরকে খাওয়ানো লাগবে দুপুর বেলা, স্ত্রী আছে তাকে খাওয়ানো লাগবে, বাবা মা আছে তারে খাওয়ানো লাগবে। একটা মাথায় 9 জনের মাথার চাপ নিয়ে ঘুরে বেড়ায়, খেয়েছে কিনা কেউ জিজ্ঞাসাও করে না। কথা আসতে বলেন ঠিক না বেঠিক? এমন তারপরেও কয় তোমার সংসারে এসে আমি শান্তি পাই না। ওরে শয়তান, তুমি কার কাছে যাইতা? তোমার হার না আমার সাথে? কথা কয় না কেন? তুমি আবার কার সাথে যাইতে? তোমার সংসার আমি হয়েই করতেছি। কথা কয় না তো তুমি করবা না তো আরেকজন এসে করবে, অনুমতি দাও আরেকটা নিয়ে আসে। কথা জোরে বলেন ঠিক না? যে বলবে যে সংসারে শান্তি পায় না, ওরে 1 2 3 একবারে করে দিবেন, এটা মাসালা দিয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। সন্তান যখন পা রেখেছে, বাবা মৃদু আঘাত করার কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতরা শুনে নাও শুনে নাও, বাবা মৃদু আঘাত করে সন্তানকে বুঝাতে চেয়েছে, সন্তান রে আমি হারাম পথে ইনকাম করেছিলাম শুধু তোদের জন্য। এরে সন্তান, আজকে তোমরা বিপদের সময় আমি বাবাকে পর্যন্ত ভুলে গেলা। এ ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। সন্তানকে যদি সুশিক্ষা না দিতে পারেন, সন্তানকে যদি আল্লাহ তাআলার আবেদ বান্দা না বানাতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনার কষ্ট এত পরিমাণে বাড়বে। গভীর মনোযোগ দেন। কিছুদিন আগে মা দিবস গেল, মা আর্টিকেলের মধ্যে লেখার মধ্যে দেখতে পেলাম, প্রথম আলো পত্রিকা, ইনকিলাব পত্রিকা, 2টা পত্রিকার কাটিং আমার কাছে এখনো আছে। মা দিবসের মধ্যে একটা আর্টিকেলে লেখা আছে, একজন মা এবং একজন বাবাকে 3 জন সন্তান, একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল, একজন হচ্ছে ব্যবসায়ী। সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন।
তিনজন সন্তানের, গাজীপুরের মধ্যে 3টা বাসা আছে, 3টা সন্তানের 3টা বাসা আছে, তার মানে মিনিমাম তারা অনেক টাকার মালিক। যদি টাকার মালিক না হয় তাহলে নিজস্ব জমিতে ফ্ল্যাট থাকার কথা ছিল না, কথা বলেন ঠিক কিনা? 3জন সন্তানের 3টা ফ্ল্যাট, কিন্তু একটা রুম যদি বাবা আমার জন্য দিত কতই না ভালো হতো, কিন্তু না না না, বাবারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বউয়ের চাপের মধ্যে পড়ে। বাবা বৃদ্ধাশ্রমে, মা দিবসের আর্টিকেলের মধ্যে লেখা আছে বাবা যেদিন মারা যায় সেদিন সন্তানকে, বাবা যেদিন মারা যায় মা সন্তানকে ফোন করে বলতেছেন, বাবারে তোমার বাবা মারা গেছে, তুমি কি একটু জানাজা পড়াবা না? সাথে সাথে ডাক দিয়ে বলছেন, আমি টাকা পাঠায় দিয়েছি, বাবার জানাজা করে আমার সময় না। কপাল পোড়া মুসলমান, গভীর মনোযোগ দেন। কপাল পোড়া সন্তান, বাবা মারা গেছে, ওর সময় নাই। সাথে সাথে ছোট সন্তানকে ফোন দিলেন, বাবারে নিজে না খায়া তোর ম্যাজিস্ট্রেট বানাইছি, ই বাবা তোরা কি কোটি কোটি টাকা, তোর টাকার দিকে আমরা তাকাই না, অন্তত তোর নিজ হাতে নিজের বাবার লাশটা অন্তত কবরের মধ্যে রেখে যা। সন্তান ডাক দিয়ে বলছে, মারে সময় নাই। সাথে সাথে সন্তানের ওই মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে দিয়ে মা জননী চোখের পানি ছেড়ে একটা চিঠি লিখে গিয়েছিল সন্তানের, শোনো। ওই মা সাথে সাথে গলায় দড়ি দিয়ে একটা চিঠি লিখে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, আর বলেছিল, সন্তান শুনে নাও, 3জন তোমরা আমার সন্তান, 3জনের কোনো সম্পত্তি তোমাদের কাজে আসবে না। 1 বছরের ব্যবধানে 3জন সন্তান রাস্তার ফকির হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই দুনিয়ার বাস্তবতা। শুরুতে বলেছিলাম জুলুমকারীর বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে, বাবা মার সাথে বিয়াদবি যারা করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের বিচার করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, এতক্ষণ বান্দা আল্লাহ তাআলার এই আবেদ বান্দা, এই গুনাহগার বান্দা এতক্ষণ পর্যন্ত তার স্বর ছিল একরকম। নবী মুসাকে বারবার করে বলতেছেন, নবী মুসা জঙ্গলের মধ্যে যদি ফেলে দিয়ে আসো আমার অনেক কষ্ট হবে, জঙ্গলের পোকামাকড় আমারে খেয়ে ফেলবে, আমারে কোন রকমের থাকতে দিবে না। এ নবী মুসা, জঙ্গলের মধ্যে আমারে ফেলে দিয়ে আসলে জঙ্গলের পোকামাকড় আমারে খেয়ে ফেলবে। এতক্ষণ এইরকম কথা ছিল। যখন দেখতে পেয়েছে নিজের সন্তান নিজের গালের উপরে পা দিয়ে